দিনটা ছিল গণেশ চতুর্থী, আর আমার ইচ্ছে হয়েছিল কোনো দাদার পুজো করবো, তাই ব্যবস্থা করেছি। আর প্রচুর জামা কাপড় বাকি ছিল, সমস্ত কিছুই আজকে অর্পণ কেচে দিয়েছে আমার ঘুম থেকে ওঠার আগেই। এবং তারপরেও স্নান টান সেরে ঠাকুরের জন্য মিষ্টি ফুল সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। আর তারপরে গঙ্গা জল ছিটিয়ে গরু দাদাকে তার নিজের আসনে বসানো হয়েছে। এবার একটু একটু করে আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে সেইভাবে আমরা ঠাকুর সেবা শুরু করবো। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে দুজনে মিলে পুজো করছি, দেখতে থাকো ভিডিওটা। অনেকদিন ধরে ফ্রিজের মধ্যে প্রচুর পটল পড়ছিল, দুটি মানুষ প্রচুর বাজার করে। আজকে তাই পটলের চপ বানিয়ে দিলাম। আলু পটলের তরকারি, ডিমের কারি, এটা ওভেন এখনো হচ্ছে, আর ভাত। এরপর খাওয়া দাওয়ার সেরে যে একটু বসেছি, হঠাৎ দেখতে পাচ্ছি প্রখর রোদে বৃষ্টি পড়ছে। ও বললো, তোমাকে আর এই জামা কাপড় তুলে আনতে যেতে হবে না রোদে, তুমি বসো, আমি তুলে আনছি। যা জামা কাপড় আছে ও একা সমস্ত কিছু গুছিয়ে তুলে নিয়ে এলো। এরপরে আমরা আয়রন করতে বসলাম দুজনে মিলে, কারণ আমার আর ওর জামা কাপড় এত হয়ে গেছে যে আয়রন করাই হচ্ছে না। আজ করব কাল করব করে সেই পুরোনো বাড়িতে আয়রনটা কিনেছি, এই নতুন বাড়িতে এসে
3 মাস পর আয়রনটা আমরা ইউজ করছি। মানে বিরাট একটা ব্যাপার। আর আমার যেমন প্রচুর জামা কাপড় রয়েছে, ওরও ছিল। তাও আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে বলে ও দেখতে পাচ্ছ হাতে হাত লাগিয়েছে। অ্যাকচুয়ালি সংসারটা আমাদের দুজনের, তাই দুজনে মিলে যদি আমরা সমস্ত কাজ ভাগাভাগি করে করে নিই, তাতে মনে হয় আরো বেশি সুবিধা হয়, এবং তাতে ভালোবাসাটা অনেকটা বেড়ে যায়। কারণ এই যে খুনসুটি, হাসি, গল্প এসব করতে করতে কাজটা হয়ে যায়, নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড হয়ে যায়। এরপরে যখন সন্ধে ঘনিয়ে এলো, আমরা দুজনে মিলে একটু হাঁটতে বেরোলাম। আর ফুচকা খাবো না তাই কি হয়? আর এই লাইটিং দেখতে পাচ্ছ, এটা গণেশ পুজোর। গণেশ চতুর্থী লেগেছিল ওই দিন 3:30 নাগাদ। কিন্তু আমরা অতটা নিয়ম নীতি মানিনি বলে আমরা নিজেদের ইচ্ছে মতো, নিজেদের মতো করে গণেশকে পুজো করেছিলাম। তো সেই জন্য এইভাবে আমরা আজকে আগের দিনটা পুজো করে নিয়েছি। বেশিরভাগ জনেরই পরের দিন পুজো হচ্ছে, বিশেষ করে এই যে পাড়ার যে পুজোগুলো। এরপরে চা খেতে এসেছি। তোমরা জানো আমরা কোথায় চা খাই। আজকে খাচ্ছি কি, রসগোল্লার চা। বেশ কয়েকদিন ধরে দেখছি যে লেখা আছে রসগোল্লার চা পাওয়া যাচ্ছে, তবে আর ট্রাই করা হচ্ছে না। ভীষণ ভালো খেতে রসগোল্লার চাটা। এরপর পাড়াতে দেখলাম গণেশ ঠাকুর মণ্ডপে অলরেডি চলে এসেছে, তার একটা ছোটখাটো ভিডিও বানিয়ে নিলাম। তারপরে এবার তো বাড়ি ফিরতে হবে। পরের দিন আবার আমার পরের ডিউটি রয়েছে, তাও আবার মর্নিং ডিউটি। তো চলো বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার স্কিন কেয়ার, সাথে ভূতের মুভি। She was perfectly fine. And I guess नेहा भी अपने पिता की मौत के बारे में जानती है लेकिन मानना नहीं चाहती। ये बात बहुत अजीब सी नहीं है माया जी की जब भी हम मिलते हैं